নমস্কার বন্ধুরা, প্রবাসী পাকশালা আর লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি পেঁপের প্লাস্টিক চাটনি। শীত, গরম, বর্ষা যাই হোক, শেষ পাতে একটু চাটনি হলে মন্দ হয় না। অনেক রকম চাটনি কিন্তু আমরা করে থাকি, তারই মধ্যে আজকে আমি তৈরি করে দেখাচ্ছি পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি, যেটা শুধুমাত্র প্লাস্টিক চাটনি হিসেবেও পরিচিত। দেখে নিন আজকের আমার রেসিপি। সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা পেঁপেটা বেশ বড় সাইজের, আর এতটা পেঁপে আমার লাগবে না, তাই হাফটা কেটে আমি নিয়ে নিলাম আর বাকি হাফটা রেখে দিচ্ছি। হাফটা আমি মাঝখান থেকে কেটে ভালো করে পরিষ্কার করে নেব। দুটো ভাগ করে নিচ্ছি। দুটো ভাগ করে ভিতর থেকে সম্পূর্ণ দানাটা বের করে নেব আর পিল করে নেব। পিল করার সময় বা খোসাটা ছাড়ানোর সময় একটু ডিপ করে ছাড়াতে হবে, গ্রিনটা যেন না থাকে। গ্রিনটা থাকলে গ্রিনের সঙ্গে একটু কষকষ থেকে যাবে আর চাটনিটা কিন্তু অতটা ভালো হবে না। তাই চেষ্টা করবেন একটু ডিপ করে খোসাটা ছাড়ানোর জন্য। খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা স্পুন দিয়ে ভিতরে যে দানাটা আছে আর ভিতরে অনেকটা ময়লা থাকে সেটাও পরিষ্কার করে নেব। একইভাবে বাকি হাফটাও কেটে নিচ্ছি। পুরো হাফ করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার পাতলা পাতলা করে স্লাইস করে নেব। যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন, খুব পাতলা করে করতে হবে। দেখে নিন কতটা পাতলা আমি করলাম। ঠিক এরকম পাতলা করে তৈরি করতে হবে। একটু লম্বা লম্বা থাকায় আমি মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিলাম আর একটু ছোট সাইজে করে নিয়েছি। আরও একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। এরকম একটা স্লাইস করার মতো যদি থাকে, এটাতেও কিন্তু ঘষে ঘষে স্লাইস করে নিতে পারেন। এটাতেও কিন্তু খুব পাতলা স্লাইসগুলো তৈরি হয়ে যায় আর খুব ইজিলি তৈরি হয়ে যায়। সম্পূর্ণ পেঁপেটা আমি কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা পেঁপে হয়েছে। এবার একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। জলটা হালকা গরম করে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া পেঁপেগুলো। সম্পূর্ণ পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপে সিদ্ধ করার আগে জলটা হালকা করে গরম করে নেবেন, তাহলে পেঁপেটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে আর খুব ভালো সিদ্ধ হবে। পেঁপেটা সিদ্ধ বসিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট পরে পেঁপের থেকে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। পেঁপে কিন্তু ফুল বয়েল আমরা করব না, ঠিক কতটা বয়েল হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। পেঁপে যখন বয়েল হয়ে যাবে পেঁপের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আর দেখিয়ে দিলাম ঠিক কেমন করে পেঁপের কালারটা চেঞ্জ হচ্ছে। সম্পূর্ণ পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পেঁপেটা যখন দেখবেন এরকম করে চাপ দিলে মাঝখান থেকে কচ করে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে পেঁপেটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর দুটো ভাগ হয়ে যাচ্ছে। পেঁপে কিন্তু সিদ্ধ হয়ে পুরো নরম হয়ে যাবে না, আর পেঁপেটা এরকম কচকচে ভাবটা চলে আসবে। এবার শিরা তৈরি করে নেব। তার জন্য 1 কাপ চিনি দিলাম, দিয়ে দিলাম 1.5 কাপ জল। 1 কাপ চিনির সঙ্গে 1.5 কাপ জল দিলে পুরো পারফেক্ট একটা থিকনেস চলে আসবে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিনিটা ভালো করে গলিয়ে নেব। সম্পূর্ণ চিনিটা গলে যাওয়ার পরে যদি মনে হয় যে চিনিতে একটু ময়লা আছে, তাহলে 1 টেবিল স্পুন দুধ দিয়ে ওপর থেকে ফেনাটা উঠে আসবে আর এটা ফেলে দিলে চিনিটা পরিষ্কার হয়ে যাবে, শিরাটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমার চিনিটায় একদমই ময়লা নেই, তাই আমি প্রসেসটা করলাম না। প্রায় 4 থেকে 5 মিনিট ফোটানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পেঁপেটা দেওয়ার পর ওপর থেকে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা খুব বেশি দেবেন না, লবণের পরিমাণটা বেশি হয়ে গেলে চাটনির স্বাদটা কিন্তু নোনতা নোনতা হয়ে যাবে। লবণটা খুব কমই দেওয়ার চেষ্টা করবেন। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেবো। 3 থেকে 4 মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি। শিরার সঙ্গে পেঁপেটা কিন্তু খুব ভালো মতো মিশে গেছে আর পেঁপের কিন্তু কালারটা
অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সেটা আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। এবার উপর থেকে কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ দিয়ে দেব। যদি কাজু কিশমিশ দিতে পছন্দ না করেন তাহলে স্কিপও করতে পারেন, এটা অপশনাল সম্পূর্ণ। কাজু কিশমিশটা দিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকা তুলে নিচ্ছি। ঢাকা তুলে আবার একটু নাড়ি চাড়িয়ে দিচ্ছি। এই 5 মিনিটে কাজুটা কিশমিশটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর পেঁপেটাও কিন্তু আরও ভালো করে শিরার সঙ্গে মিশে গেছে। সম্পূর্ণ চিনিটা কিন্তু শিরার মধ্যে ঢুকে যাবে আর খুব ভালো একটা প্লাস্টিক চাটনি তৈরি হয়ে যাবে। আশা করি আপনাদের রেসিপি ভালো লাগবে। আরও 2 থেকে 3 মিনিট শিরার মধ্যে ফুটিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন পেঁপের কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে গেছে, আর চাটনি কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। শিরাটা একটু গাঢ় করার জন্য আমি আরও 4 থেকে 5 মিনিট ঢাকা ছাড়া ফুটিয়ে নিলাম। 4 থেকে 5 মিনিট পরে দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে চাটনির কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটা টেনে যায়, তাই চেষ্টা করবেন একটু পাতলা রাখা। আর যদি মনে করেন শিরাটা একটু গাঢ় করবেন, চাটনিটা একটু গাঢ় করার জন্য আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেবেন। চাটনি আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ওপর থেকে হাফটা লেবুর জুস দিয়ে দিলাম। আমি এখানে পাতি লেবুর রস দিয়ে দিয়েছি আর হাফটা লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রসটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 10 মিনিট পরে এবার সার্ভ করার পালা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। রান্নার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।